আগামী বছর ভোটের দিকে তাকিয়ে পুরোপুরি খয়রাতি বাজেটের পথে হাঁটেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের মতো সফল মডেলে ভাতার পরিমাণ বাড়ানো হয়নি। একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর আশা করা হয়েছিল, চোখ কান বুজে সেই পথে হাঁটেননি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এমনিতেই রাজ্যের তৃণমূল সরকারের আমলে প্রায় শখানেক জনকল্যাণমুখী কর্মসূচি চলে। সেই প্রকল্পগুলি চালাতে নিতান্তই কম খরচ হয় না। কেন্দ্রীয় বঞ্চনা জনকল্যাণমুখী প্রকল্পের খরচ সত্ত্বেও সুপরিকল্পিত বাজেটে সীমিত ক্ষমতার মধ্যেও রাজ্যের সব প্রান্তের সব শ্রেণীর মানুষকে কোনো না কোনোভাবে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাজেটে। সরকারি কর্মী থেকে প্রান্তিক কৃষক, বন্যা রোধে পদক্ষেপ থেকে রাস্তাঘাটের উন্নয়ন, রাজ্যের যে প্রান্তে টুকটাক সমস্যা ছিল সবটাই সমাধানের চেষ্টা করা হয়েছে এই বাজেটে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর দাবি দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাজেটে সাধ্যমতো সরকারি কর্মীদের ডিএর কথা ভাবা হবে। সেই মতো এবারের বাজেটে আরও 4% ডিএ ঘোষণা করা হয়েছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতার তফাৎ ছিল 39%। বুধবার নতুন করে 4% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক কমে দাঁড়ালো 35%। যদিও অনেকে প্রশ্ন তুলেছেন, রাজ্যের ডিএ বৃদ্ধি সত্ত্বেও কেন্দ্রের সঙ্গে ফারাকটা অনেকটাই। তবে এই প্রসঙ্গে মনে রাখা দরকার, দেশের অন্যান্য প্রান্তের তুলনায় রাজ্যের জীবনযাপনের খরচ অনেকটাই কম। তাছাড়া কেন্দ্রের পেনশন প্রকল্প এবং রাজ্যের পেনশন প্রকল্পের মধ্যেও আকাশ পাতাল ফারাক রয়েছে। সব দিক বিবেচনা করলে 4% ডিএ বৃদ্ধি নিতান্তই কম নয়। শুধু সরকারি কর্মীদের জন্য নয়, এই বাজেট সুখবর বয়ে এনেছে প্রান্তিক নাগরিকদের জন্য। এবারের বাজেটে 16 লক্ষ নতুন বাংলার বাড়ি তৈরির জন্য বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য সরকার। গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের জন্য গত কয়েক বছরে প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এবছর সেই বরাদ্দের পরিমাণ আরও 1,500 কোটি টাকা বাড়ানো হয়েছে। চলতি বছর গত 1.5 দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজ্য। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে বাজেটে। 200 কোটি টাকা খরচে নদী বন্ধন প্রকল্পর ঘোষণা করা হয়েছে। বন্যা রোধে মাস্টার প্ল্যান তৈরি হবে এই প্রকল্পে, সঙ্গে হবে কর্মসংস্থানও। ঘাটালবাসীর দীর্ঘদিনের দুর্দশা ঘোচানোর উদ্যোগও দেখা গিয়েছে এই রাজ্য বাজেটে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আলাদা নতুন করে 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে 340 কোটি টাকা ইতিমধ্যেই খরচ করা হয়েছে। আগামী 3 বছরে ওই প্রকল্পের বরাদ্দ আরও বাড়ানো হবে বলেই জানিয়েছে অর্থমন্ত্রী। উত্তরবঙ্গের জন্য চা শিল্পে কৃষি আয়কর ছাড়ের সুবিধা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য 500 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষি বিভাগের জন্য 10,000 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। কৃষিজ বিপণন বিভাগের জন্য 826 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, শস্য বীমা যোজনায় 1,12,00,000 কৃষকের মধ্যে প্রায় 3,500 কোটি টাকা বিতরণ করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে 1,08,00,000 কৃষককে 2 কিস্তিতে মোট 24,000 কোটি টাকা দেওয়া হয়েছে। পরিবেশ বিভাগের জন্য 107 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বন বিভাগের জন্য 1,000 কোটি টাকা ব্যয় বরাদ্দ। সার্বিকভাবে দেখতে গেলে উত্তর থেকে দক্ষিণ, একেবারে প্রান্তিক থেকে চাকরিজীবী, রাজ্যের সব প্রান্তের সব শ্রেণীর মানুষকে কোনো না কোনোভাবে ছুঁয়ে যাওয়ার চেষ্টা হয়েছে এই বাজেটে। বাজেটের পর সেভাবে ইস্যু না পেয়ে কর্মসংস্থানের দাবি তুলে ওয়াকআউট করতে বাধ্য হয় বিজেপি। যদিও কর্মসংস্থানের দিকটিও নজরে রাখা হয়েছে এই বাজেটে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্রেফ দেউচা পাচামি কয়লা প্রকল্পে 1 লক্ষ কর্মসংস্থান হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়েছেন, যা ছিল তার প্রায় অর্ধেকে নেমেছে। জীবিকা সৃষ্টি রাজ্যের উন্নয়ন মডেলের কেন্দ্রে রয়েছে। 2021 সাল পর্যন্ত 32 লক্ষ মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। বর্তমানে 1,72,00,000 মানুষ দারিদ্র্য থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে। রাজ্যের রফতানি বাণিজ্য দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। মূলধনী ব্যয় 13 গুণ বৃদ্ধি পেয়েছে 2010 সালের তুলনায়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।